Hello everyone, how are you today all? So hope you are fine and you are practicing spoken English at home. So today we are going to learn or we are going to do a new class about past tense. So this is our first class of this series. So we are going to learn about functions and regulations of past tense where we can use past tense in our daily lives. So basically, if we talk about anything that happened like yesterday or like a month ago or last week, like I think past tense, it has always like different rules and regulations. If you want to use past tense, then that time you have to like get back in like your previous memories or something you did in back. So okay, so this is my channel name, Spoken English, and if you really find it as good to learn is spoken English, so please do like and subscribe as well, and do share. So don't forget to do this. So here, let's look have a okay. So have a look about past tense. So time and tense, class one, past indefinite tense. So past indefinite tense আমরা কোথায় ইউজ করব? বেসিক্যালি past indefinite tense অতীতকালে কোনো কাজ ঘটেছিল অতীতকালে, বেসিক্যালি যেটা আমরা এখন বর্তমানে আমরা যে সময় আছি সেটা হচ্ছে প্রেজেন্ট। অতীতকালে যখন কোনো কিছু ঘটে সেটাকে আমরা এই যেমন গতকালকে, গত পরশু, তার আগে, ১ মাস আগে, ২ মাস আগে, ১ বছর আগে, এই টাইমগুলোকে সাধারণত আমরা অতীতকাল বলে থাকি। যেটা বর্তমানে যার কোনো ফল বা তার কোনো অস্তিত্ব নাই। যেটা অলরেডি ডান, অতীতকালে শেষ। ওকে? সো এটা চেনার খুবই একটা সহজ উপায় হচ্ছে এই নোট। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, যে বাংলা ক্রিয়ার শেষে সবসময় ল থাকবে বা লাম থাকবে। যেমন আমি গিয়েছিলাম, আমি গিয়ে করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি দিয়েছিলাম, আমি নিয়েছিলাম, লাম থাকবে। বাংলা ক্রিয়ার শেষে সবসময় কি থাকবে? লাম থাকবে। যেমন তারা এসেছিল, এটা ল থাকবে। এক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? ল। বাংলা ক্রিয়া শেষে ল বা লাম থাকলে সেটা নিঃসন্দেহে কি হবে? কোন টেন্স হবে? সেটা নিঃসন্দেহে past tense হবে, definitely. So there are like some landmark. If you really find these words in any sentence, definitely you have to understand like this is going to be past tense, or like this is going to be happen, it happens in the back, past. সো ল্যান্ডমার্ক গুলো আপনাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই ল্যান্ডমার্ক বলতে হচ্ছে বৈশিষ্ট্য, যে পাস্ট টেন্সে অবশ্যই এই বিষয়গুলো থাকবে ল্যান্ডমার্ক। দিস আর দ্য লাইক ফিচার্স, বৈশিষ্ট্য অফ পাস্ট টেন্স। লাইক কি থাকতে পারে? এগো থাকতে পারে, যে অতীতের কোনো কিছু ঘটা। তারপর হচ্ছে লাস্ট নাইট, গতকাল রাতে, ইয়েস্টারডে গতকালকে, লাস্ট ডে গতদিন, লাইক লাস্ট ইয়ার গত বছর, লাস্ট মান্থ গত মাসে, তারপর হচ্ছে কি দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এগুলো সবগুলো হচ্ছে অতীতকাল নির্দেশক শব্দ। হ্যাজ আ লটস অফ লাইক লটস অফ ওয়ার্ডস লাইক রিলেটেড টু দিস। সো বেসিক্যালি এই কয়েকটা জিনিস মনে রাখেন, যে টাইম বা যে শব্দ বা যে বাক্য অতীতকাল নির্দেশ করবে সেটা হচ্ছে কি ডেফিনেটলি পাস্ট টেন্স হবে। সো পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি সাবজেক্ট যোগ বি টু এবং হচ্ছে অবজেক্ট। এই বি টু বলতে হচ্ছে আমরা একটা ভার্বের পাস্ট ফর্ম, সেকেন্ড ফর্ম কি বুঝি? প্রথম ফর্ম হচ্ছে আমাদের প্রেজেন্ট, দেন পাস্ট পার্টিসিপল। সো প্রেজেন্ট টেন্স যেহেতু আমরা আগের ক্লাসগুলোতে ডিসকাস করেছি, সো এই ক্ষেত্রে আজকে আমরা ডিসকাস করবো হচ্ছে পাস্ট টেন্স। সো পাস্ট টেন্সে ভার্বের বেস ফর্মের ভি টু বসে। যেমন আই কাম, আমি আসি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই কেম, আমি এসেছিলাম। দেখেন লাম চলে আসছে। লামের জন্য এটা কোন টেন্স হয়েছে বলেন তো? এটা হচ্ছে definitely past tense. So like here I made some examples for you guys with Bangla. So I think like if I write down examples with Bangla meaning, that time you will find it a bit easier to understand, to like without having difficulties you can get that exact meaning of a specific sentence. So here like if we translate it in English, that time we can see সেই গতকাল বাজারে গিয়েছিল। তাহলে এই ছিল, ছিল বলেন তো এটা কি?
এটা হচ্ছে এই ছিল ল বা লাম থাকলে এটা ডেফিনেটলি অতীতকাল হবে। এখানে আরেকটা আমাদেরকে ল্যান্ডমার্ক দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি গতকাল। তার মানে এটা ডেফিনেটলি নিঃসন্দেহে উইদাউট এনি ডাউট এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে অতীতকাল হবে। এই যে দেখেন গতকাল, এই গতকাল থাকার কারণে এটা একটা ল্যান্ডমার্ক বাক্য ধরার, যেটা অতীতকাল। তাহলে সে গতকাল বাজারে গিয়েছিল, তাহলে এটাকে আমরা কি করতে পারি, তাহলে এটার যেহেতু সে, সে হচ্ছে বাংলা কি হি বা সি, হি অর সি, সরি। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি দুইটা লিখতেছি আপনাদের সুবিধা সুবিধার্থে, হি অথবা সি। এই সি কি ওয়েন্ট, গিয়েছিল, তার মানে গো হচ্ছে কি যাওয়া, প্রেজেন্ট ফর্ম, আর এটা আর কি পাস্ট ফর্ম বসবে, ভি টু ফর্ম বসবে, তাহলে হচ্ছে গো ওয়েন্ট, আর পাস্ট হচ্ছে গন। এটা we don't need right now, but I think we have to use this past participle form of a verb in our like next upcoming videos. Okay, so like he or she went, তাহলে go went হবে, go he or she went to market। তাহলে কবে গিয়েছিল, টাইম সবসময় হচ্ছে কি বসে, পরে বসে, টাইম সবসময় পরে বসবে, টাইম সবসময় কখন কোথায় বসে বলেন তো, পরে। MPT, there is a like sequence. Okay, I'm going to write down after completing this sentence. So she went to market, she went to market yesterday. এখানে একটা শর্ট নোট হবে, আমরা কখন হচ্ছে শর্ট নোট, সেটা কি হবে বলেন তো, শর্ট নোট, যে এটা ছোট একটা নোট হবে আপনাদের জন্য, শর্ট শর্ট নোট। শর্ট নোটটা কি, হোয়াট ইজ অ্যাবাউট, শর্ট নোটটা হচ্ছে MPT। একটা বাক্যে যখন হচ্ছে আপনি সিকোয়েন্স অফ টাইম হচ্ছে, সরি, যেহেতু বাজারে গিয়েছিল তাহলে এখানে নির্দিষ্ট বলেছে, যার জন্য হচ্ছে এখানে দা মার্কেট হবে। সো লাইক হি অর শি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, সে গতকালকে বাজারে গিয়েছিল। এখন আপনি যেটা বলছেন যে সরি ফর দ্য ইন্টারাপশন। সো শর্ট নোট হচ্ছে কি MPT, ম্যানার প্লেস টাইম। আমরা যখন একটা বাক্যে এই টাইম বসাবো, সেটা সবসময় হচ্ছে কোথায় বসবে, বাক্যের শেষে। বাক্যের শেষের আগে হচ্ছে কি বসবে, প্লেস বসবে, কোন স্থানের নাম বসবে, দেন তারপর হচ্ছে ম্যানার বসবে। ম্যানার বলতে হচ্ছে এটা অ্যাডভার্ব, কিভাবে কাজটা হয়েছে। যেমন ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ এক্সাম্পল, we can make like a different video about MPT, uses of MPT, like MPT, manner place time. Okay, so সেই গতকাল বাজারে গিয়েছিল, he or she went to market yesterday. Okay, আমি কাজটি করেছিলাম, আমি কাজটি করেছিলাম, যেহেতু এখানে লাম আছে, লাম হচ্ছে আমাদেরকে ল্যান্ডমার্ক একটা, যে অতীতকাল চেনার। তাহলে আমি কাজটি করেছিলাম, তাহলে কি হবে, আই ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে করা জিনিস হচ্ছে কি ডু, ডু এর ফার্স্ট ফর্ম হচ্ছে কি ডিড, আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য, আমি কাজটি করি, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। কত ইজি, সিম্পলি আমরা just you have to like do class regularly. If you like participate in my classes, in my, if you watch my videos regularly, then I think definitely you will like you'll be able to speak in English inshallah one day, very soon I think. তারা যথাসময়ে এসেছিল, তাহলে এটা কোন টেন্স, যদি এটা ল আছে তাহলে এটা 100% এটা কি, এটা হচ্ছে কি পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তারা গত, তারা এসেছিল, তাহলে এখানে আমাদের কোনো টাইম নাই, আমরা চাইলে এখানে এটা লিখতে পারি যে তারা গত পরশু এসেছিল, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তারা গত পরশু এসেছিল, তারা গতকালকে এসেছিল, তারা এক সপ্তাহ আগে এসেছিল, তারা এক মাস আগে এসেছিল, তারা এক বছর আগে এসেছিল। আপনি চাইলে এখানে টাইম যোগ করতে পারেন, বাট আমি টাইম যোগ করি নাই। তাহলে তারা যথাসময়ে এসেছিল, এটা যদি লিখি তাহলে কি, তারা ইংলিশলি দে, সরি, so they came যথাসময়ে, আমরা অন টাইম বলতে পারি, অন টাইম, they came on time last week, তারা গত সপ্তাহে কি বলেন তো, লাস্ট উইক, তারা গত সপ্তাহে কি করছে, যথাসময়ে এসেছিল। তাহলে এখানে আমরা তারা গত সপ্তাহে যথাসময়ে এসেছিল, এইখানে তারা গত সপ্তাহে, এই গত সপ্তাহে এখানে লিখতে পারেন চাইলে।
এই তারা গত সপ্তাহ লাস্ট উইকটা এখানে লিখবেন, তারা গত সপ্তাহে যথাসময়ে এসেছিল, দি কেম অন টাইম লাস্ট উইক। আর আপনি চাইলে যেটা লেখা আছে এটাও লিখতে পারেন, যে তারা এসেছিল, তারা যথাসময়ে এসেছিল, দি কেম অন টাইম। সো দিস ইজ the positive sentence structure. How we can use a positive sentence by using past tense. So now we are going to see the negative structure as well. So নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে কি বলেন তো, বলতে পারবেন কেউ? If you know, then you can write down the comment section. So subject, নেগেটিভের আমাদের চিরাচরিত যেই নিয়ম, সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে কি অক্সিলারি ভার্বের সাথে ডিড, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই সেক্ষেত্রে এখানে কি বসবে, ডিড বসবে, ডিড, তারপর নট, যোগ কি বসবে বলেন তো, বি1। এই যে এটা অনেকে ভুল করে, ডিড বসানোর পরে বি2 বসায়। যেহেতু আমি এখানে এই বি2 এর জন্য ডিড নিয়ে আসছি, সেক্ষেত্রে আমার আর বি2 ইন্ডিকেট করা লাগবে না, বি শুধুমাত্র ভার্বের বেস ফর্মটা বসালেই হবে। ঠিক আছে গাইস? ওকে, সো অবজেক্ট, ও বি অবজেক্ট, দ্যাটস অল। সো নাও লাইক we can turn these examples as a negative, like he or she went to the market yesterday. তারা গতকালকে মার্কেটে গিয়েছিল। এখন আমি যদি বলি তারা গতকালকে মার্কেটে যায়নি, তারা গতকালকে মার্কেটে যায়নি, গতকালকে মার্কেটে যায়নি, তাহলে দে ডিড নট, দেখেন if I write this way like সে গতকালকে মার্কেটে যায়নি, এটা দেখেন he did not go to market yesterday. তারা গতকালকে মার্কেটে যায়নি। ওকে, সরি, টু দ্য মার্কেট হবে এখানে, বারবার দিয়ে বলতেছি। ওকে, টু দ্য মার্কেট। সো হি ডিড নট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, সে গতকালকে মার্কেটে যায়নি। এখন আমি যদি এটাকে ইংলিশ করি, আমি কাজটি করেছিলাম, এটাকে আমরা কি করবো, এটা ইজিলি আমি ইংলিশ করতে নেগেটিভ করতে পারবো। সো আমি কাজটি করেছিলাম, এটা হচ্ছে আই ডিড দ্য ওয়ার্ক, এটা নেগেটিভ কি হবে, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। কি হবে বলুন তো, আই ডিড নট, এই যে ডু, এইখানে এই দুটো আসার কারণ হচ্ছে মূলত কি বলতো, ভার্বের ভিডিও থাকার কারণে আমরা এখানে এই নট যোগ করার জন্য মূলত আমরা ডিড নিয়ে আসছি। আর ডিড যখন বসে গেছে তখন এই ভার্বের কি বসবে বলতো, বেস ফর্ম বসবে। ওকে, সো আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। সো আপনারা চাইলে 3 নাম্বারটা করতে পারেন, যে তারা যত সময় এসেছিল, তারা যত সময় আসে, দে ডিড নট কাম অন টাইম, দে ডিড নট কাম হবে, যেহেতু আমরা কেম এর পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি বলতো, কাম। দে did not come on time. Okay, so this is all about this. Sorry, there's something difficulties. Okay, so this is the negatives, I think, a structure, and I think you know about this right now. After doing my class, if you have any difficulties or like any problems, feel free to comment, and I'll try my best to reach you out from there, from the comment section. So let's move on that question, how to make questions. So question, we know like there is a sequence we have to maintain in a question. That is, first of all we have to place auxiliary verb, auxiliary. Auxiliary verb যোগ subject বসবে, যোগ verb b1 বসবে, verb b1 যোগ object। ওকে, অবজেক্ট যোগ হচ্ছে অবজেক্ট। সো এখানে আমরা যদি এটাকে অবজেক্ট এবং শেষ হচ্ছে কি করে, কোশ্চেন মার্ক হবে, কোশ্চেন মার্ক হবে, যদি এটা কি হয়, এটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়। ওকে, সরি, কোশ্চেন হয়, এটা থেকে যদি আমরা কোশ্চেন করি, সো
So we can like make a question by using our examples like uh, আমি যদি এখানে লেখা আছে সে গতকাল সেই বাজারে গিয়েছিল, এখানে কোশ্চেন করি সে কি গতকালকে বাজারে গিয়েছিল, সেই কি গতকালকে বাজারে গিয়েছিল, তাহলে এখানে হচ্ছে কি বলেন তো, এই অক্সিলারি ভার্ব নাই, যার জন্য আমরা যেহেতু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকলে ডিউ, পাস্ট ফর্ম থাকলে ডিড আসে কোশ্চেন করার ক্ষেত্রে। তো আমরা কোশ্চেন করবো এখানে, কি বলেন তো, কোশ্চেন করবো কি, এই যে দেখেন অক্সিলারি ভার্ব, সে কি গতকালকে বাজারে গিয়েছিল, সে কি গতকালকে বাজারে গিয়েছিল, তাহলে কি ডিড she or he go to the market? Did she or he go to the market yesterday? তারা কি গতকালকে মার্কেটে গিয়েছিল? And this is the question pattern. This is the question pattern. We can make different type of questions by using past tense this way, like auxiliary verb, subject, V1, object. Okay. Okay. So now we can like turn another example that we did in our like positive sentence structure. সো তারা যত সময় এসেছিল, এটাকে যদি আমি নেগেটিভ করতে চাই, তারা যত সময় এসেছিল, তাহলে কি বলবেন, সরি আমি বারবার নেগেটিভ কথা বলতেছি, এটাকে যদি আমরা কোশ্চেন করতে চাই, তারা যত সময় এসেছিল, তাহলে যদি আমি কেম আসছে, কেমের কারণে এটা কি বসবে, ডিড বসবে, যেহেতু পাস্ট টেন্স, তাহলে ডিড দে কেম ইয়েস্টারডে, ডিড দে কেম ইয়েস্টারডে, ডিড দে কেম, ডিড দে কাম, সরি ডিড দে কাম ইয়েস্টারডে, ডিড দে কাম, তারা কি সময় মতো এসেছিল, ডিড দে কাম অন টাইম, তারা কি সময় মতো এসেছিল, তারা কি সময় মতো এসেছিল, ডিড দে কাম, ডিড দে কাম অন টাইম, তারা কি সময় মতো এসেছিল। This is the question. So that's all about today video. So guys, actually since I'm tired and I came at my home nearly 30 minutes ago, and it is almost sorry, it is almost like late night here, like it is going to be 1 a.m. So like I feel like sleepy, so since I'm sleepy, I feel like sleepy. I thought like I made some mistakes about while delivering my speech here, so like see as a pardon, like I really apologize for myself if I really made any mistake. Okay, so we consider this, I think that will be good for you. So that's all about today. Okay, spoken English. Do like, subscribe and share. That's all.